শহীদ জি বাজান সাহেব ভাই সুলতান কই তুই দিকে একলা কাম করো ও ভাই কোন ভাই গেছে ওটা খেলে যায় এ সুলতান কাম আছে বত্তা এ হ্যাঁ সুলতান কাম করে কিটা মাদন সাহেব আমারে বলি খুঁজাইছই তুই কই জানলি তুই কই যাও মাদন সাহেব অন্য তোর খাম আসলো গেছিলাম গিয়া আরিল হইতো না তোর তো খাসলত খারাপ হয়ে গেছে খালি বাগাবাগি করো কামর মাঝে আজ থেকে যদি কার কামো তোরে ফাঁকি থাইমু আমি তাইলে বেতন কাটা একবারে পুরো বেতন কাটা একদিনের বেতন কাটা যেদিন কাম বাগাকে দিবে ও দিবে বেতন কাটা মাদন সাহেব আমার ইলোর ওনার কাম করই জানো আমি ও টাকা দিয়ে আমার বেটি চালাইব আপনারা একটু মায়া করুন তোমাদের আরিলা ভুল হইতো না খেয়ালটা একটু মনে রাখিস এই যে মাদন সাহেব আর হইতো যাও যা কামে যাও আমার টোয়েন্টি ওয়ান লাগবে গরু কর গিয়া জমা করা পরিষ্কার কর আমি ভাই আটটা পারলাম না বন্ধে আটটা পারি নিচ্ছি বন্ধে সকাল থেকে এ ভালো দিবা আল্লাহ তুমি রক্ষা করো দুই দিন কামও গেছি না শরীর খারাপ আছে করো বাবু মাঝম সাহেব খালি নির্যাতন অত্যাচার করো আমার বাবু ভাই দিয়া শরীরও খারাপ লেট হয়ে যা যাই কি যা দেখায়নি আরামজাদার খারবার আজকে 2 দিন ধরে হে কামো আন না কত বড় শয়তান আজকে আও তার অবস্থা আমি কিতা করে যাবে হারামজাদা আলাইকুম মাদন সাহেব ওয়ালাইকুম আসসালাম তুমি কই আসলা মাদন সাহেব আমার শরীর খুব খারাপ আছে শরীর খারাপ দেরি চলে গেল তোর ঘরে দেরি খাই তোর হারামজাদা ইয়ো তাকে হ্যাঁ দেরি চলে গেল দেরি তোর হারামজাদা অভিনয় করে দিয়ে আমার লাগে হারামজাদা কত বড় সাহস খালি আমার লাগে সে অভিনয় করতে চায় আমার আর বাড়িটা আমার শরীরটা খুব খারাপ আছিল মাদন সাহেব এবার গুলো আমার মা করে দিল কারবা মাদন সাহেব হারামজাদা কত বড় সাহস খালি তার ডেইলি অভিনয় তার ওটা নয় ওটা নয় ওটা মাদন সাহেব আমার মাদন সাহেব তুই আর তেলি গেছিস দরদি হারামজাদা মাদন সাহেব আরে আর বাড়িটা দাদা বাবা ভুল হয়ে গেছে মাদন সাহেব একটু মায়া করুন কারবা মাদন সাহেব একটু মায়া ফাউসার ঠিক আছে আর মারতাম না তোরে আমার কথা ভালো করে হোক তোর 2 দিনের বেতন কাটা 2 দিনের বেতন কাটা এখানে আর আমি আনতাম না ও মাদন সাহেব দরকার আমারে মারি লোকা কিন্তু আমার বেতন কাটুন না দাদা মাদন সাহেব কইলাম তো তোরে মায়ের বন্ধ করতাম পারবো কিন্তু টেকা কাটা বন্ধ করতে পারতো না ইকান কেউ আমার ফিরাইতে পারতো না টেকা তোর খাটবো আমি এগুলো আমার পরিবার চলে মাদন সাহেব দরকার আমারে মারুকা আরো মারুকা কিন্তু ওর টেকা টাকা পারে মাদন সাহেব এই টেকাটা আমার খুব দরকার মাদন সাহেব একটু মায়া করুন মাদন সাহেব ও মাদন সাহেব একটু মায়া করুন গোট ঠিক আছে আমার কথা দেব আজকে তো বেতনের তারিখ
মাদন সাহেবের মনে একটু মায়া দয়া দেব রে বাবা আমার বেতন কোন কাটুন না খাটলে আমি বড় সাহেব বলি দেখি তো না মাদন সাহেব বড় আছে ও মাদন সাহেব বড় আছেন নি সুলতান নিবে মাজান সাহেব সুলতান আইছে কিতা লাগিছিল কা সুলতান আইছে মাজান সাহেব হ্যাঁ কিতা হইছে তো মাদন সাহেব কাম কোন দিছলা কাম করে দিছি কাম শেষ ভালো করছো মাস তো শেষ হয়ে গেছে 2 দিন আগে সেখানে বা সময় তো আবার দেখা যায় পুরা টাইম হিসাব করো খাবার সময় তো টাইম হিসাব করো না মাদন সাহেব আমার কোনো খানি নাই রে বাবু কি চলি আর অনেক আমার সময় তো 4000 তোর বেতন আছে 5000 1000 আমি কাটছি আর ও হলো 4000 ইয়া আল্লাহ মাদন সাহেব আমার পরিবারের টাকা কোন কাটিল না কইলাম তো কেউ কিচ্ছু করতে পারতো না আমার এই টাকা কাটাতে কেউ পারতো না ফিরে যা আমি টাকা কাটছি যা যা এখন আল্লাহ রে আমার এই মাসে 1000 টাকা কাটছে আমি গরিবের পেটে লাত মারা এই কামটা ঠিক হয়েছে ইতা আল্লাহ সহ্য করতো না ইতা বড় লুকি থাকতো না সুলতান রে ভাই আমি সবটা দেখছি রে ভাই সবর করিলা আল্লাহ আছেন উপরে আমরা গরিবের উপরে ইলা আল্লাহ এই সবর করিলা রে ভাই জাগি চলে ভাই জাগি এই কিতারে সই জি কোন সময় কইলা আমার আঙ্গুল কোন খামড়া কিতা নিয়ে দিতে জি জি মাজান সাহেব দিরাম আমি শেষ হয়ে গেছে মাদন সাহেব বন্ধ দিছিলা খেয়ে তো কিছু কাম শেষ মাদন সাহেব খাম শেষ সপ্তাহ জি জি 40 হ্যাঁ আচ্ছা ভালো করছিস তো যাই কি মাদন সাহেব কেন টাকা টুকা নিতে নাই নি এই মাস নো যে ফুরি গেল আল্লাহ মাদন সাহেব টাকা দিলেই জানি তো দিব না নিতে উবা এই উবা টাকা কিন্তু লিয়ে আই খারাপ অনেক ও ভাই এই মাসও কতক্ষণ কাম করছিস জানোস নি তুই হিসাব রাখছিলে নি 3 দিন কাম করছিস না একদিন কামও ফাঁকি দিছস আর একদিন আইসস লেটে লেটে আর ও ফাঁকি দেওয়ায় একদিন ধরলাম ইবাই 3 দিন আর ইবাই কদিন 4 দিন 4 দিনে 500 করে কাটলে কত 2000 টাকা 5000 বেতন মাঝে 2000 বাদ দিলে টাকা কত 3000 টাকা ওগুলো তোর 3000 নে যা এদার আঙ্কল টিবা ওয়াজুল সাহেব বেয়াদবি মাফ করুন আমি আপনার কর্মচারী আমি আপনার গুলাম আপনি আমার 4 দিন কাম না করায় কাম না হওয়ায় আপনি আমার 2000 টাকা কাটিয়ে দিচ্ছেন আপনি বরাবর আমার মাস শেষে বেতনটা 1500 টাকা করে কাটুন আমি কিচ্ছু মাতি না আমার আমি আর আপনার ইনো কাজ করতাম না স্যার আর আমি আপনার ইনো কাম ফ্রি করিয়া দিয়ে ও আপনার টাকাটা নেব আর আমি আজ থেকে গেলাম গিয়া তুই কি আল্লাহ কি তা করো দিমাগ দেখানি মাজন সাহেব আপনি এগুলো ঠিক করছেন না মাজন সাহেব আপনি তার জেলা বেতন কাটছেন আমারও সেম ওলা বেতন কাটুন আপনি এগুলো ঠিক করছেন না মাজন সাহেব ধন সম্পদ সব সময় থাকে না মাজন সাহেব ধন সম্পদ একদিন না একদিন ধন সম্পদ পতন হইব মাজন সাহেব ধন সম্পদ সব সময় থাকে না আপনি আমার ফ্যামিলি ওলা সেম আপনি আমার টিকা কাটিছেন আপনার ধন সম্পদ লই আপনি থাকুক আপনার কাম আমি করতাম না আর কোনোদিনও করতাম না যাইলাম কি মাঝে সাহেব যাইলাম কি আর কোনোদিনও করতাম না যাইলাম কি আমি কি তা ভুল করলাম না শুদ্ধ হলো
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সুলতান কই থেকে আইলা বা? ভাই আমিও আমার বাজে শহর বাড়ি কাম করতাম ভাই। ও ভাই কাম বাদ দিয়ে আইছি ভাই, প্রতি মাসে আমার বেতন 1000 2000 করে কাটুন ভাই, আরও 5000 টাকা বেতনের মাঝে 2000 1000 কাটুন যে ভাই আমার পরিবার চলে না ভাই। আজকে আমি টাকা না নিয়ে তার টাকা দিয়ে কাম চালিয়ে আইছি ভাই, তার নির্যাতন আর আমার সহ্য না ভাই। বুঝলাম, তখন তুমি চলতে কিলাতে ভাই আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই রে ভাই। তোরে বা গরিব সংসার এখন চলতে কিলা করছে, তুমি যে আইলা বেটার বাড়ির থাকি। আচ্ছা সুলতান, আমি তোমার একটা কাম দিতে পারি, তুমি করবাই না? ও ভাই বড় করি না, আর চাকরি করতে ভালো লাগে না ভাই, নির্যাতন আমার আর সহ্য হয় না ভাই। আমি তোমার করি, তুমি বাইরে ওলা ভাবিও না, আমি তোমার মন থেকে মায়া করি। হ্যাঁ, আর তোমার আমি আমার ওই যে আমার যে ভাড়ার যে একটা দোকান আছে না, দোকান দিতে চাইলাম। ভাইয়ের দোকানটা তো এমনিতে তো খালি পড়া থাকে, আমি নিজে মাল সামান আনিয়া দেবো, আমার টাকা দিয়ে তুমি ব্যবসা করবা। তুমি আমার লাভ দেখানি লাগতো না, তুমি খালি দোকানটারে একটু উপরে তুলবা, এটা তোমার আছে, তুমি যা করবা সব তোমার। আমার ব্যবসাটা খালি চালাইয়া যাইবা, পারবা তো ভাই? যদি পারো দেখো, আমি তোমার আমার এই ব্যবসাটা গোছাই দেবো। আচ্ছা ভাই, আপনি যখন তো যখনই কই না করতাম তো পারতাম না, আপনি তো এলাকার বড় ভাই আমরা। ঠিক আছে, এখন তোমার ও লেবাস পাল্লাই আনানি দোকানের তো তার জমা দিব, তোমারও লেবাস পাল্লাই দিবা, দোকান তো তুমি কালকে থেকে ওপেন করবা, বাসা থেকে চাবি নিবা গিয়া আর ওখান দোকান দেখিয়া দিবা, বুঝছো নি? আর কালকে টাকা পয়সা লইয়া আর রোদ পাল্টাই, বুঝছো নি? ভাই দাদা ও বাহ বাহ গরো নিবা ওই রে ভূত, আর বাবা ইয়া বাবারে শরীর বালা নেই রে ভূত। আল্লাহ খরে বাবা খিচা। ও বাহ ওরে বাহ, আপনার মাদন সাগর বাড়ি খাম করতাম মানে খাম বাদ দিলেছি রে বাহ, মাদন সাগর বাড়ি বুঝছো, আর তার নির্যাতন আর সহ্য না রে বাহ। কিতার লাগি রে বাবা বাদ দিলি? ও বাহ, মাস শেষে চাকরি করিয়া বেতন পাই 5000 টাকা, বেটায় কাটিলে 1000 টাকা, 500 টাকা, 1500 টাকা মাস, যেটা চাকরি করি লাভ আছে। মাসের বেতন আনছি না, আমি তাদের দিয়ে আইছি রে। আচ্ছা রে ভূত, আল্লাহ জীবানে ভূত করিয়া কিতা করে ভাই, গরিব তো বাবার ওষুধ নাই রে ভূত, বুঝছো নি? বেদনায় আমি আটতাম পারলাম না বা হইলাম চক্কর দিতাম, তার মানে নন ভূতি রয়েছি, খালি তোমার মার সেইটাম তো কোনো ভূত তো ইসে নি বেটা, খাইতাম। ওরে বাহ ওইছি একটা ফোত হইছে, ওই যে আপনার পাড়ার লেবু ভাই আছেন না, লেবু ইনসিনজি ও তাই তার দোকান ওখানে আমার ওলা রিকোয়েস্ট করছেন, ওখানে বলে আমার দিয়ে আমার খুলতাম। আলহামদুলিল্লাহ, জানো শান্তি মিলছে। আল্লাহ দৌ কিতা আল্লাহ দিন ভোট করিয়া, বুঝছো নি? ও আল্লাহ দিছন ভোট করিয়া রিস্তা বাটাইছন, বুঝছো নি? জিও দোয়া করবার আমার খাইতে দোকান ওখানে খুলতাম। খাইতে কি গোজন আচ্ছা রে ভূত, আল্লাহ দিবা, বাপুদের রক্ষা করবি, দুজনে করবি, আল্লাহ দিবা। তাইও রে ভূত করাই আল্লাহ, তুমি যারা আমার আর কেউ নাই বা, তুমি যারা কেউ নাই। ওই বাবা গোরা আছেন ইয়াও তাই দোকানো নানি ওই আই দোকান ওখানে খুলিয়ে বা ওই मैं दुकान ओखाনে লেবু ভাই দেওয়া হয়। ওই রে ভূত, আল্লাহ দিবা। এটা সবটা আল্লাহ উচিল্লার মালিক, বন্ধা উচিল্লা না করলে আল্লাহ ইচ্ছা করলেন গরু তুলে নিলেন। ওইলে বাবার একটা ইচ্ছা রে ভূত, এটা জানো? আমার ওই লগি ইচ্ছা, তোর নাম ওই লগি তো, আমার নাম ওই লগি সুরুজালি নানি, সুরুজালি লন্ডনী নাম থাকতেইব, আমার ও আশা কান্তা পূরণ করতে দেওয়া। ইনশাআল্লাহ আব্বা আচ্ছা করবো রে, চেষ্টা করবো। আচ্ছা রে ভূত। দোয়া করবো আব্বা দোকান ওই আর তোমার নাম লাগাইবা জয় সুলতান। আচ্ছা রে বাবা যাও এই কি ও দোকানে যাও, কেন বলিয়া দোকানপাট কেন এটা তো কেমন খাওয়া দাওয়া আমি করলে পরে আইমি একবার। আচ্ছা খাই দেন আচ্ছা ও লোক আপে বাপ মারে ওর ভাই বন্ধু নি বেটা এটা লিটারালি এটা কাবিন এসে তো দেখি না, তো দেখা যায় না, কই যাও তো আসি রে তো চল ইয়ার তো পাক্কা সুন্দর তো দোকান খুললা বইছো। ওরে বাবা কিছু বাজার নিতে আসলাম, তুই তো বাসা তো চলে আসলা, ফোন আগে নিচ্ছে, এটা অবস্থা তো এটা। এটারে বউ সময় ভাই না, আমাদের ব্যবসা অনেকজন বাবা এখন তো তুই বিজনেস ম্যান হয়ে গেছিস বাবা, ভালো হয়েছে, যা একটা দেখ রাখতো।
এটা খবর আছে আচ্ছা আছে খরচ কি যায়নি ওরা খরচ নিলাম আসলাম তেল নি যায় না নিলাম না ভালো আচ্ছা রে বাবা ওকে আগে ভালো এটা ভালো আবার কত আছে আগে তো যাইতে কত দিলি এইগুলো কত হইছে এইগুলো তো দেখার উপর এটা কিটা দিছ এ পারে না আচ্ছা তেল গেলাম যাইস পারত এইগুলো আর আমাদের তো মাথা বেটা আচ্ছা বলো যাই একদিন আমি কামলা বেটা আসলাম আর বাড়ির চাকর বেটা আসলাম কেউ খোঁজ খবর নিছে না কেউ দাম দিছে আজ ব্যবসা শুরু করতে না করতে আমার কত রকমের বন্ধু আইছে বান্ধবী কত বাড়ির যাই না কেন আও মায়ও জিকার কর আও সব তো টেকা টেকা হওয়ার কারণে এই সুলতানের তেল টেকা নাই কোনো হালাই চিনছে না আরো ওয়ালাইকুম আসসালাম। না সুলতান ভিতরে না আরেকদিন বইব গান তো পুরা জমজমাট হ্যাঁ তো আপনারও দেওয়া ভাই আচ্ছা আমার দেওয়া দিলা হয় না চলে তো পালা আচ্ছা সমস্যা নাই এখন তো বাইকে যাইলাম কি কই দিলে ভাই যাইলাম কি দেন যাই মনো শিখে দিলাম আর বাইরে যদি না হাওয়া করতে জানি তুমিও তোমার মতো করে চালাইবা আর দোয়া করি আরো উঠে উঠো উন্নতি করো যোগাযোগ করুন রে ভাই ফোন দিবানে আচ্ছা এই তো ফোন তো ভাই কিছু খাইতে না না লো বেশ লো খানে লাগবে না আর মাঝে মাঝে যাইও তুমি হ্যাঁ যাই কি ভাই দেখো বেশ লো ওয়ালাইকুম আসসালাম আরে ভাই আমি বহুত চেষ্টা করি পারছি না রে ভাই কিতা করতাম আমার আর কোটা দিন সময় দেওয়া যায় না কালকে আমি আইবো আমার সব কিছু সমঝাইয়া দিলেই তো আচ্ছা রে ভাই তুমি কালকে আইও আর তোমার সবটা সঙ্গে নিও কি আমি হলটা লিয়ে কালকে যাই মাঝে বার থেকে খান থেকে বাকি গেছে আমার থেকে ডেইলি কত স্মোকিং খাইতো বাবির বুয়া তুমি স্মোকিংয়ের দোকান খুলিছ নিব কোন দিন খুললাই আমার কি আনন্দ লাগে বা তুমি যে গুগল চাপ করতে গলে চলে যাইতে ওটা চাপ করতে ওটা দোকান খুললিয়া ব্যবসায়ী কিছু বলে বন্ধু একটা স্মোকিং খাবার না কিনে কত টাকা দিয়ে মোর তুই আবার কোন ধর্ম তুই রে এই ছেলে বুয়া মোর লাগে কথা তোমার দিস না পুলি চিনে তুমি বে গার কিছু সন্তান আমি যাবি মাথা গরম করে যাবি ওলে যা স্মোকিং দিলার নাই তুই মারি গেলা দিলার কথাই নি এ বন্ধু পাগল যা বাবির বুয়া চাই না আমি স্মোকিং একটা খাবাই না আর ওখান যাই দোকানদার হয়ে গেছে 2 টাকার স্মোকিং আমারে খাবাইছে না ক্ষমাত্তার করো ক্ষমাত্তা গুলামর গুলাম হে বে আর বুঝদা ও তোর বন্ধু তোরা তো এগুলো কাম করলাই রে ও যে কিতা নাম বাবির বুয়া কি বাবির বুয়া চিনো নানি ও যে আরে আমার এই যে বন্ধু কথা আমি তোর বন্ধু নি রে চাষাবা দিজা পাই যাই নানি আমি তোর মার হাই গুলামর চাচা বাতি যা ভাই ভাই আল্লাহ তুমি আল্লাহ যদি মোর আপাও নানি সে তো মোর ললিপপ কিনাই লাই নাই স্মোক
ইসমা কিং খাইছে আইনো সুলতানা দোকান খুলছে নি ওই বাজে সিঙ্গার পা তুললাম বইতে বইয়া নানি মনে কই এক বক্সিং মারবো মা ঢেউলাই দিব আমার বন্ধু দোকান খুলছে ওই বা আর কি দোকান খুলছে তুমি আল্লাহ বেটা ঠেলা চালাইলা এখানে ঠেলা চালাইলা এখানে আমার কষ্টে দিন যান রে বাবা কষ্টে দূর বেটা ওর বলে জিলোর ফোনা ই পাগল গুতারে লইয়া কিতা করতা আল্লাহ আমার বন্ধু এ দোকান খুলছে রে বা দেখি আই আমারে ললিপপ দে তুই দেখতে তোর বাপে তোমার লাখ কমাই ও বাবা আমার কমল চেত ললিপপ সুলতান নিবি ইয়া বন্ধু আমি তো তুকাই আইছি বাবা দিলে কইছে আই দে ইয়া বহুত দিনে দেখছি ভাই ওরে তোরে আমি বহুত তুকাইছি রে কই আসবে তুই ও তো বন্ধু ওই ঠেলা চালাই যাম ও ঠেলা ওখান যা এই কি দাম তুই টেলা ধরে দিনে ঠেলা চালাই না আমার তুই তো জানোস না তুই যাওয়ার পরে আমিও তার চাকরি ছাড়িয়ে আইছি বলে আমার বাচ্চা যে অত্যাচার করছে এই অত্যাচার আমি সহ্য করতে পারছি না জানি না তার অবস্থা কিটা কইতে পারতাম না গেছিও না তোর অবস্থা কিটা তোর অবস্থা দেখিয়ে তো লাগে বাল্লা বন্ধু ও তো বন্ধু দোকানে মান করছি বুঝছস নি মানুষও নাই আমার এক মানুষ লাগে তুই আমার বন্ধু দাতে বেন দলে তুই গাইলে কি আমার নতা হবে আই তুই টেলা দলে বন্ধু 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 আমি দিলেই মুনিয়া মাঝানো এসে গোছাইলিম প্রত্যেক দিন 100 টাকা দেখা নিয়ে দেওয়া লাগে খাটিয়া সারা দিনের রুজি করতাম পাই না ওই 100 টাকা নিয়ে দেওয়া লাগে আমার 100 টাকা কিলা যে কামাই করলাম আল্লাহ জানে হইছে চিন্তা করিস না জাগি কখন তুই খাইলে আইছ দোকানে আচ্ছা বন্ধু তে যাইরাম কি আমি খেলা তুই যা তারপরে দোকানে আই মনে যাইরাম কি ওকে ভাই ওকে তুমি এখানে কি লান্ডা ভাই তুমিও জানো আল্লাহ তুমি যারা কেউ নাই সুলতান কিতা করে এলা বাই তুই কেমনে আরে কিতা বেটা পালা আছেন ওয়ালাইকুম সালাম ওরে বুতমালা আছে কিতা বেটা পুঞ্জি কি লাগবনি লাগলে কি দেন চাই না বেটা অন্য বইনি আমরা ভিতরে আইয়া হতাম তো চলে তো বলা আল্লাহ রে তুমি পুঞ্জি লাগলে কই বাবা দিনে ওখানে পুঞ্জির অসুবিধা নাই দিনে দশর তো বেটা টেনশন না দাদা বুকলা নারে বুতো যাই মুগি বুকলা ও বাজারও যাইতাম বুঝছো বিয়ার তো কি আচ্ছা যে পুঞ্জি লাগলে কই বাবা দিনে না লাগছ না এখন লাগলে লাগলে কইছে বাবা দিনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই এক কাম করো তুমি এটা দোকান ক্লিন করো যারো তো আর আই বাই বাড়ি থেকে আচ্ছা বন্ধু যাও তুমি বইও হ্যাঁ ইয়া আল্লাহ শুভ দিন একবার না একবার ফিরে কেউ ধনী হয় আর কেউ গরিব হয় আজকে ও সুলতানও আছিল গরিব খামর বেটা আমিও আসলাম ও সুলতানের লাগি আজকে আমার দিন ফিরল আনিয়া দোকানও বইয়া এটা দোকানের দায়িত্ব দিয়া গেছে দিয়া আল্লাহ কিতা করুন কিতা না আল্লাহ আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন গো কিটা করে না আর কিতা করবে তো বুঝি আইজা দোকানও গেছি না বাবা ভালো লাগে তোমার খুশির খবর দিতাম উড়ি আইছি কিতা রে আছে রে বাবা কই যাম কইলা বাবার যা আত্মা দিন শান্তি যাইতে তো বালা আমরা তো আর এই বাড়িতে থাকতাম না না রে বাবা আমার এই বাড়ি কান তুই দিতাম কেন দিতাম না রে বাবা আমি দিতাম ও এখন আমরা ফ্ল্যাট নিছি রে ভালো লইছি পেলাট লইছ ওই ইয়া মালিক আশা হইছেন রে কাইও বাতা কি আমরা ওই ওই রে তো মাল জামানা না রে বাবা মাল জামানা তুই আমি দিতাম না সুলতান ভাই আগে না হইলি আমি গরু বন্ধু আসলাম নি না স্বর্গ বন্ধু আসলাম আমি কইতাম পারি না কিচ্ছু
আমার বাবার পুরো আত্মা শান্তি রে ও আল্লাহ তুমি আমার বুয়ারে ওটা দিলাইনি সম্পদ আচ্ছা হামাই যাও আল্লাহ দিলেন রে আল্লাহ রবা কিতা আসলাম আর কিতা বানাইলা এটা তো সব লীলা খেলা তোমার ও আমার ভুয়া কোথায় মানুষের বাড়ি কত কষ্ট করলো গরুর খামারও খাম করতো কত মায়ের খাইলো কত কষ্ট করলো আজ আল্লাহ আমার সুখী বানাইছেন আমার ভুয়ারে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করলাম আজ তো মনুল্লাসে জানে করে একটা গান গাইতাম গানেটা হইলাই আল্লাহ আল্লাহ সুখী তো করছেন আল্লাহ সাইডে ভাই টাকা পয়সার কুচুর অভাব নাই আগে কি অভাব আসলো বলা বলা না কিতাও হইতায় সাগরের নাইয়া নিজাগরব কররে বলার ধন লইয়া ভবসাগরের নাইয়া নিজাগরব কররে বলার ধন লইয়া একদিন তুমি যাইতে হবে এই সমস্ত তৈয়া একদিন তুমি যাইতে হবে এই সমস্ত তৈয়া রে ভবসাগরের নাইয়া নিজাগর কররে বলার ধন লইয়া আল্লাহ আমারে বলানো শিখি বানাইছেন আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ কত কান্না খেলাম সেটা বাতও পাইলাম না সেটা কি যায় জান যা ও এক কান বাড়ি দেখান দেখি ও ভাই মাই আসরে বাড়ি আমার একটু সাহায্য করো রে বা ওটা ভূত হইবে ও সাইটটা ভিক্ষা দিলাই রে ভাইয়া আমি ভিখারি না রে বা ভাই আমি ভিখারি না রে বা আমার একটু সাহায্য দে রে বা খুশি আল্লাহ ও দেখ বিজ্ঞান গাইছেন সেটা বিজ্ঞান আল্লাহ মাজন সাহেব আপনি মাজন খেয়ে করে মাজন সুলতান তুমি ইয়ে মাজন সাহেব তুমি হলো কি তো হয়েছে আপনার এই অবস্থা কেন আউকাছেন কিছু আর কই না বোকা কি তো হয়েছে আজ 2 দিন ধরে খাইছি না বোকা বোকা আজ 2 দিন ধরে খাইছি না ও বলছা নিয়ে বাবা এবেটা সুলতান তুই তো কোন মাজন ও যে আমি চাকরি করতাম ও যে আমার ফারুক মাজন ফারুক মাজন তার অবস্থা আজ অমনি আপনার কি তো হয়েছে ঘটনা আর কইও না দম দিয়ে আল্লাহ মন দেখুন বুঝছো নি আমার ঘরে যা অত্যাচার করলো আজ তুমি আমার দুয়ার আইছো এর লাগি তোমার ভালো হইতাম নাই আমি খাইলে তুমিও খাইবে আর কইও না ও ও মাজন সাহেব কি লাগি কইলা আপনার অবস্থা এটা বড় দুঃখের কাহিনী শুনতাইনি বোকা দেখুন ফারুক ভাই ফারুক ভাই ও ফারুক ভাই সে আমি বা ও আল্লাহ কি তাইছে আপনারা একদিন 5 দিন সময় দিছিলাম আমার টাকার ব্যবস্থা হচ্ছে না আরে ভাই আমি বহুত চেষ্টা করি পারছি না রে বাবা এখন কিতা করতাম পারছেন না তো আমার বাড়ি দিতে হবে আমার আর কটা দিন সময় দেওয়া যাবে না জি না ভাই আর সময় দেওয়া যাচ্ছে না কালকে আমি আইবো আমার সব কিছু সমঝাইয়া দিলেই বা আচ্ছা রে বাবা তুমি কালকে আইও আর তোমার সবটা সঙ্গে নিও কি আইও আমি হলটা লিয়ে কালকে যাই নাকি ঘটনা তো শুনছো জয় মাদন সাহেব শুনছি তবে আমি আপনার উপরে কোনো রাগও নাই বেজার নাই বুঝছেন নি আপনি আমার অন্য আইতা কি থাকবা বুঝছেন নি আমার অন্য খাইবা আব্বা আই করে খাইছেন না কিছু খাইছেন না আইও ফারুক ভাই তোমরা আল্লাহ ভালো করো ওই আমি মানুষের উপরে কত অত্যাচার করছি কত নির্যাতন করছি আজকে আমার উদ্দেশ্য